আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সিরাজুল ইসলাম স্যার। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়টির শিরোনাম হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ। প্রথম অধ্যায়ের শিরোনামটির নাম হচ্ছে কি? আমাদের পরিবেশ ও সমাজ। তোমরা শিরোনাম দেখি বুঝতে পারছো যে আমাদের পরিবেশ ও সমাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। এটা আমার প্রথম পর্ব। চলো আসো আমরা আজকে মূল পড়ায় চলে যাই। আমাদের পরিবেশটা কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ হচ্ছে সেই সকল উপাদান, যে সকল উপাদান সবসময় কি ছিল। তাহলে সবসময় কি ছিল? যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে পরিবেশের উপাদান হচ্ছে কি? মাটি। মাটি কি? একটি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের কি উপাদান। পানি একটি কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাতাস একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। পাখি একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। গাছপালা একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান ইত্যাদি। বা নদী, সাগর, মহাসাগর, এই সবগুলো কি একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই সবগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরিবেশ সম্পর্কে জানলাম। এখন জানবো আমরা সমাজ সম্পর্কে। সমাজটা কি? মানুষ, আমরা জানি কি মানুষ একা বাস করতে পারে না। সে কি তার শান্তিতে এবং নিরাপত্তায় বসবাস করার জন্য একে অপরের সাথে বসবাস করতে গিয়ে একে অপরের সাথে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, এইভাবে কি পারস্পরের সাথে সম্পর্ক তৈরি হয় বা গড়ে ওঠে। এভাবেই একই সাথে মিলেমিশে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে সমাজ কি? যদি অল্প কথায় প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতে পারবে এভাবে মিলেমিশে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরিবেশ সম্পর্কেও জানলাম, সমাজ সম্পর্কেও জানলাম। এখন আমরা পার্ট 1 এ চলে আসি। আমরা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। আমরা পৃথিবীর উপরিভাগ হচ্ছে মাটি দিয়ে গড়া। পৃথিবীর উপরিভাগটা কি দিয়ে গড়া? মাটি দিয়ে গড়া। এই পৃথিবীর মোট 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি আর 3 ভাগ হচ্ছে কি পানি। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 ভাগের পানির নিচেও কিন্তু মাটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এবং এই 3 ভাগ পানি এবং 1 ভাগ মাটি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রাকৃতিক পরিবেশের এই মাটির উপরেও কিন্তু গড়ে উঠেছে, আমরা মানুষ গড়ে তুলেছে। কি গড়ে তুলেছে? মানুষ ঘরবাড়ি গড়ে তুলেছে বা তৈরি করেছে এবং আরও করেছে কি শহর, গ্রাম, এগুলো তৈরি করেছে। কিন্তু এগুলো এখানে আমরা বসবাস করে থাকি, কিন্তু এই মাটি কি আমরা তৈরি করতে পারি? না, আমরা এই মাটি কি করতে পারি না? তৈরি করতে পারি না। এই মাটি হচ্ছে কি প্রাকৃতিক উপাদান। এটি কি একটি প্রাকৃতিক উপাদান। এবং জলবায়ু আসি আমরা। জলবায়ু হচ্ছে কোনো একটি অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। জলবায়ু পার্থক্য কি বিভিন্ন ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারি আমরা। কোথাও জলবায়ু কি বরফে ঢাকা, আবার কোথাও কি কোথাও হচ্ছে শুষ্ক অর্থাৎ মরুভূমি, আবার কোথাও হচ্ছে বরফ। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করতে পারি আমরা বা পার্থক্য লক্ষ্য করতে পারি। কারণ পৃথিবীর কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ হচ্ছে তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চলে কি হচ্ছে তোমার শুষ্ক বা মরুভূমি অঞ্চল। আবার জলবায়ুর দিক থেকেও আমরা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য বা ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি। কোথাও কি কোথাও হচ্ছে শুষ্ক, আবার কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আবার কোথাও কি বৃষ্টির পরিমাণ কি বেশি। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য
সম্পর্কে জানলাম। এখন আমরা আসি বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেখানেও আমরা কি প্রাকৃতিক বৈচিত্র্যের ভিন্নতা আমরা কি করতে পারবো, লক্ষ্য করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি উত্তরের দিকে চলে আসি, তাহলে বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূপ্রকৃতিগুলো একটু উঁচু, ভূমি হচ্ছে কি একটু উঁচু, সেখানে নদীর পরিমাণ কম এবং সেখানে কি হয়, বৃষ্টিপাত কম হয়। সেই কারণে সেখানে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে কি হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা, শীতকালেও ঠান্ডা বেশি থাকে। আবার আমরা যদি দক্ষিণ অঞ্চলের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে সেখানে কীরকম, ভূপ্রকৃতি হচ্ছে একটু নিচু, সেখানে নদীর সংখ্যা বেশি থাকার কারণে সেখানে বৃষ্টিপাতের পরিমাণও হয় বেশি এবং বন্যার প্রলোভ সেখানে বেশি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল দুটি অঞ্চলের মধ্যে আমরা প্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করতে পারছি বা ভিন্নতা লক্ষ্য করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খেয়াল করো, প্রাকৃতিক পরিবেশটার উপাদান হচ্ছে কি, গাছপালা, যেমন এই যে গাছপালা, সূর্য, তারপর হচ্ছে মাটি, পানি, এগুলা কি প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পার্ট 1 ভালো করে বুঝতে পেরেছ। এই পার্ট 1 থেকে আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটি তোমরা খাতায় কি অবশ্যই লিখবে। বাড়ির কাজ বাসায় পড়ে এবং কি খাতায় এগুলা কি লিখবে, লিখে জমা দিবে। বাড়ির কাজ 1, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম কি, লিখো। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদান হচ্ছে 1, মাটি একটি উপাদান, 2 নাম্বার উপাদান হচ্ছে পানি এবং 3 নাম্বার উপাদানটা হচ্ছে কি, বাতাস। প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। তাহলে তোমরা এই প্রশ্নটির উত্তর এভাবে লিখবে, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের হচ্ছে 1 পানি, 2 হচ্ছে কি মাটি এবং 3 হচ্ছে কি বাতাস। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশে কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? বাংলাদেশে কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের ভূমি একটু নিচু এবং দক্ষিণ অঞ্চলে কি নদীর সংখ্যা বেশি এবং সেখানে বৃষ্টিপাত বেশি হয়, সেই কারণে দক্ষিণ অঞ্চলে বন্যার প্রকোপ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের 2 নম্বর প্রশ্ন যদি আসে বাংলাদেশে কোন কোন অঞ্চলে বন্যা হয়, তাহলে তোমরা লিখবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যা হয়। কারণ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল একটু নিচু, ভূমিটা কি একটু নিচু, সেখানে কি হয়, সেখানে নদ নদীর সংখ্যা বেশি এবং সেখানে কি হয়, সেখানে বৃষ্টিপাত বেশি হয়, সেই জন্য দক্ষিণ অঞ্চলে বন্যার প্রকোপ বেশি দেখা যায়। আমরা 3 নম্বর প্রশ্নে আসি, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা হয়? বাংলাদেশের, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি এবং দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য রয়েছে বা আলাদা রয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে কিছুটা উঁচু এবং সেখানে কি নদীর সংখ্যা কম, সেখানে বৃষ্টিপাত হয় কম, সে কারণে সেখানে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত হয়। অন্যদিকে আমরা লক্ষ্য করতে পারি যে দক্ষিণ অঞ্চল হচ্ছে কিছুটা নিচু, সেখানে নদ নদীর সংখ্যা বেশি, সেখানে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, সেই কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রকোপ বেশি। তাহলে আমরা উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলের আলাদা আমরা বা বৈচিত্র্য লক্ষ্য করতে পারছি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু প্রশ্নটা আমি 3 নাম্বার বলে দিচ্ছি তোমাদের। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা হয়? বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে বৈচিত্র্য রয়েছে বা পার্থক্য রয়েছে বা ভিন্নতা রয়েছে। কারণ বাংলাদেশের উত্তর অঞ্চল হচ্ছে ভূমি হচ্ছে কি কিছুটা উঁচু এবং সেখানে কি হয়, সেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানে নদীর পরিমাণ কম এবং সেখানে গ্রীষ্মকালে কি গরম থাকে এবং শীতকালে শীত থাকে। এই জন্যই সেখানকার ভূপ্রকৃতি একরকম
আর উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি কি একরকম, আর দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে আরেক রকম। কারণ দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে কিছুটা কি নিচু, এবং সেখানে কি হয়, বৃষ্টিপাত বেশি হয়, সেখানে নদীর সংখ্যা বেশি, সেই কারণে সেখানে কি হয়, বন্যার প্রকোপ বেশি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই প্রথম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ভালো করে ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে এই প্রথম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, 3টি প্রশ্ন দেওয়া হলো। এই 3টি প্রশ্ন তোমরা কি করবে, মনোযোগ সহকারে ভালো করে বাসায় পড়াশোনা করবে, এবং এই প্রতিটি ক্লাসের বাড়ির কাজ তোমরা পৃথক পৃথক পেজে বাড়ির কাজগুলো কি করবে, লিখবে। লিখে তোমাদের যেই তারিখ দেওয়া আছে 3য় 4র্থ শ্রেণীর, সেই তারিখে তোমরা প্রভাতী শাখা যারা রয়েছে তারা 10টা থেকে 12টার মধ্যে স্কুলে তোমাদের ক্লাস টিচারের কাছে কলেজ ভবনে তোমরা জমা দেবে। যেই কক্ষে তোমাদের দেওয়া আছে সেই কক্ষে জমা দিবে। এবং যারা দিবা শাখায় রয়েছে তোমরা কি 12টা থেকে 2টার মধ্যে তোমাদের ক্লাস টিচারের কাছে অবশ্যই এইগুলো প্রতিটা বিষয়ে আমরা যেই ক্লাসগুলো নিচ্ছি এই সপ্তাহের সবগুলো ক্লাস এক দিনে তোমাদের যেই দিনটি কি নির্দিষ্ট করে দেওয়া আছে সেই দিনেই তোমরা জমা দিবে প্রতিটি ক্লাস একসাথে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং বাসায় থাকবে, পিতামাতার কথা শুনবে। এই বলে আজকে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।